আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা করব সেটা কালকে কালকে আমরা কি জিনিস করছিলাম। কালকে মানে গত ক্লাসে আমরা হলো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি এটা করছি। তো আজকে হচ্ছে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত শিখব এবং 0 ডিগ্রি ও 90 ডিগ্রি এর ত্রিকোণমিতিক অনুপাত শিখব। ঠিক আছে, তো শুরু করি। 5 নম্বর, 4 নম্বর আমরা পরে করব, মানে 0 আর 90 ডিগ্রিটা পরে করব, আগে পুরো কোণটা করে নেব। ঠিক আছে, তো প্রথমটা হচ্ছে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, তো শুরু করি। তো আমরা এমন কিছু কোণ নিয়ে কথা বলবো যারা একে অপরের পূরক, এবং দেখব তাদের ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক মানগুলো, মানে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলোর মানগুলো কি হয়। ঠিক আছে, তো আমরা আগে একদম শুরু থেকে শুরু করি। যে ধরো তোমরা দুই বন্ধু, ঠিক আছে, রহিম এবং করিম। তো এরা দুইজন এমন যে তাদের দুইজনের বয়সের যোগ করলে সব সময় একটা নির্দিষ্ট সংখ্যা, যেমন 20। ঠিক আছে, যেমন 20 হয়। ঠিক আছে, তো গণিতেও কিছু কোণ এমন আছে। ঠিক আছে, তো গণিতে এমন কোণ আছে যাদের যোগফল একটা নির্দিষ্ট সংখ্যা হলে তাদের আমরা পূরক বলি। ঠিক আছে, আর ত্রিকোণমিতিক অনুপাত হলো এই কোণগুলোর উচ্চতা ও চওড়া সম্পর্কে মাপার মানে একটা বিশেষ স্কেল। ঠিক আছে, পূরক যে কোণটা। ঠিক আছে, আমরা পূরক কোণ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। ঠিক আছে, পূরক সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তার মানে কি, এটার মানে কি বুঝতে পারলা? আমি যে উদাহরণটা দিলাম, যে আগে তোমাদের বুঝতে হবে যে পূরক কোণের পূরক কোণ কি, পূরক কোণটা কি, পূরক কোণ। ঠিক আছে, আমরা এখানে লিখি পূরক কোণ। মেন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয়। ঠিক আছে, তো যাই হোক, এই পূরক কোণের হলো সেটা যে দুইটা কোণের যোগফল, দুটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে। এখন প্রথম কোণ ধরো 30 ডিগ্রি, দ্বিতীয় কোণ তাহলে অবশ্যই হবে 60 ডিগ্রি। প্রথম কোণ 45 ডিগ্রি হলে দ্বিতীয় কোণও 45 ডিগ্রি হবে। ঠিক আছে, তো এরকম যেই মানটা আসবে তার মানে কি, দুইটি কোণের যোগফল 90 হলে একটিকে অন্যটির পূরক কোণ বলে। ঠিক আছে,
একটিকে অন্যটির পূরক কোণ বলে। ঠিক আছে, দুইটা কোণ তাদের যোগফল অবশ্যই 90° হতে হবে, তাহলে আমরা বলতে পারবো কি একটা কোণ অন্যটির পূরক কোণ, এভাবে বলতে পারবো। ঠিক আছে, তো আমরা আবার ওই উদাহরণটা দিই, যে আমরা প্রথমে যে উদাহরণটা দিলাম, তো উদাহরণটা কি ছিল? উদাহরণটা দিছিলাম যে এমন করে মনে করো তোমরা দুই বন্ধু, ঠিক আছে, তো রহিম আর করিম, তাদের দুইজন, ঠিক আছে, তো এমন যে ওদের দুইজনের বয়স যোগ করলে সব সময় একটা নির্দিষ্ট সংখ্যা হয়। ঠিক আছে, যেরকম আমরা ধরছিলাম কি 20, মানে কি রহিমের বয়স যদি 15 হয়, মানে ধরো হিসাব লজিক খুঁজতে দেখে না, তো রহিমের বয়স যদি 15 হয়, করিমের বয়স 5 হবে। রহিমের বয়স যদি 10 হয়, করিমের বয়স হবে কত? 10। ঠিক আছে, তো এরকম করে এই জিনিসগুলো হবে। ঠিক আছে, আবার রহিমের বয়স যদি হয় মনে করো 9, করিমের বয়স হবে 11। ঠিক আছে, তো এরকম, তো মানে একটা দুইজনের বয়স যোগ করলে একটা নির্দিষ্ট বয়স হবে। ঠিক আছে, ওই বয়সের উপরে যাবে না। ঠিক আছে, তো এখন সেটা যেটাই হোক, কার বয়স কি সেটা ম্যাটার করে না। ঠিক আছে, কিন্তু দুজনের বয়সের যোগফল হবে একটা নির্দিষ্ট সংখ্যা। আমরা ধরে নিচ্ছি 20, তার মানে কি একটা নির্দিষ্ট সংখ্যা ধরে নিচ্ছি। ঠিক আছে, তার মানে কি তখন আমরা বলতে পারবো যে রহিম করিমের পরিপূরক, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে মানে উদাহরণটা দিতে চাইছিলাম। ঠিক আছে, তো পুরো কোণটা কি এই জিনিসটা তো বুঝছো, দুইটা কোণের যোগফল 90° হবে এবং 90° হবে। ঠিক আছে, দুইটা কোণের যোগফল 90° হবে। এখন একটা কোণ ছোট হতে পারে, একটা কোণ বড় হতে পারে, একটা কোণ মানে সমান হতে পারে, মানে দুইটা কোণই সমান হতে পারে, এটা কোনো ম্যাটার করে না। মানে কি দুইটা কোণের যোগফল হবে 90°, তাহলে আমরা বলতে পারি যে কোণ দুটা একে অপরের পরিপূরক। ঠিক আছে, তো এরপরে এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার গেল। ঠিক আছে, আমি এরকম ধাপে ধাপে বুঝাবো। ঠিক আছে, তো ধাপে ধাপে বোঝালে কি তোমাদের বুঝতেও সুবিধা হবে বিষয়গুলো, এবং তোমাদের মানে দীর্ঘদিন মনে রাখতেও মানে সহজ হবে। ঠিক আছে, প্রসেসটা স্মুথ হবে। তো এই গেল, তারপর 2 নম্বর ধাপে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমরা জানি যে, ঠিক আছে, আমরা জানি যে কি দুইটি সূক্ষ্ম কোণের পরিমাপের সমষ্টি 90° হলে এদের একটিকে অপরটির কি বলা হয়? পূরক কোণ বলা হয়। ঠিক আছে, যেমন 30° ও 60°, 15° ও 75° পরস্পর কি পূরক কোণ। ঠিক আছে, এটা তোমাদের বইয়ে লেখা আছে। ঠিক আছে, তো তোমরা বই বের করো, করে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা বের করে সামনে রাখো। ঠিক আছে, তো এটার মানে কি বোঝাচ্ছে যে এই লাইনটা পূরক কোণের সংজ্ঞা দিচ্ছে, যেটা পড়লাম। ঠিক আছে, তো এখানে সূক্ষ্ম কোণের মান কত? সূক্ষ্ম কোণের মান ধরছে হচ্ছে 90°। ঠিক আছে, 90° থেকে ছোট, 90° থেকে ছোট সূক্ষ্ম কোণের মান। ঠিক আছে, এটা তো আমরা জানি। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা যদি সূক্ষ্ম কোণ লিখি, সূক্ষ্ম কোণ লিখলে তাহলে এটা কি বলতে পাবো? 90° থেকে ছোট, কারণ 90° বা তার থেকে বড় কোন কোণের সাথে অন্য একটি ধনাত্মক কোণ যোগ করলে 90° হবে না। কারণ কি? আবার শোনো, কারণটা কি? আমরা এখানে যে পূরক কোণের সংজ্ঞাটা দিছি যে দুইটি সূক্ষ্ম কোণের পরিমাপের সমষ্টি 90° হলে এদের একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। যেমন 30° ও 60° এবং 15° ও 75° পরস্পর পূরক কোণ। তো
তো আমরা কি বলছি, এখানে হলো হচ্ছে কি সূক্ষ্মকোণ মানে হলো হচ্ছে কি দুইটি সূক্ষ্মকোণ বলছে না। তো আমরা সূক্ষ্মকোণ বলতে আমরা কি জানি, 90 ডিগ্রি এর চেয়ে অবশ্যই সেই কোণ ছোট হয়, তাকে সূক্ষ্মকোণ বলা হয়। ঠিক আছে, কারণ কি 90 ডিগ্রি বা তার থেকে বড় কোনো কোণের সাথে অন্য কোণ মানে অন্য একটি ধনাত্মক কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে না। ঠিক আছে, কারণ কি এটার মানে হলো হচ্ছে আমরা কি জানি পূরক কোণের দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। বুঝতে পারছো, 90 ডিগ্রি। তো এখন হলো হচ্ছে এই 90 ডিগ্রির উপরে তো গেলে সেটা তো পূরক কোণ থাকবে না। ঠিক আছে, তো তাহলে কি যে আমরা বইয়ে যেটা লেখা আছে যে দুইটি সূক্ষ্মকোণের পরিমাপের, ঠিক আছে, এখানে সূক্ষ্মকোণ বলার কারণ হলো হচ্ছে 90 ডিগ্রি এর ছোট যে কোণগুলো সেই কোণের সমষ্টি হলো হচ্ছে 90 ডিগ্রি এর সমান হতে হবে। ঠিক আছে, তো এই জন্যই ওখানে বলা হয়েছে যে সূক্ষ্মকোণ মানে সূক্ষ্মকোণটা ইউজ করা হয়েছে। কারণ কি আমরা হলো হচ্ছে সূক্ষ্মকোণ মানে হলো হচ্ছে 90 ডিগ্রি এর উপরে যেতে পারবো না, কারণ কি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি হতে হলে কি 90 ডিগ্রি যদি হয় তাহলে আমরা কি জানি 90 ডিগ্রি এর ছোট যেগুলো সেগুলো সূক্ষ্মকোণ হয়। ঠিক আছে, যেরকম 45, তারপরে 30, 60 এই জিনিসগুলো সূক্ষ্মকোণ না, তাই জন্য আমরা হচ্ছে এই জায়গায় সূক্ষ্মকোণ বলছি। ঠিক আছে, দুইটা সূক্ষ্মকোণের যোগফল হলো হচ্ছে 90 ডিগ্রি হলে সেটা হচ্ছে পূরক কোণ। এই জিনিসটা আমি এখানে বুঝালাম। ঠিক আছে, তো তো যেই জিনিসটা গণিতের ক্ষেত্রে যেই জিনিসটা যে নতুন কোনো ধারণা, ঠিক আছে, বোঝার আগে, ঠিক আছে, যে কোনো একটা টপিক, ঠিক আছে, বোঝার আগে তোমাদেরকে ওই নির্দিষ্ট টপিকের কিছু কিওয়ার্ড থাকবে। ঠিক আছে, ওই কিওয়ার্ডের সংজ্ঞাটা তোমাদের অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তোমরা যদি স্যারদের কাছ থেকে নাও পাও তো তোমরা সেই জিনিসগুলো ইন্টারনেট থেকে সুন্দর করে এইটার সংজ্ঞা কি ওইটার সংজ্ঞা কি এই জিনিসগুলো তোমরা জেনে নেবে। ঠিক আছে, এই মানে এইভাবে জেনে নেওয়া উচিত। ঠিক আছে, নিজে থেকে নিজের তাগিদে জেনে নেওয়া উচিত। তো এরপর এই জিনিসটা তো বুঝতে পারলা। ঠিক আছে, তো এবার 3 নম্বর ধাপে আমরা যাই যে সাধারণভাবে, ঠিক আছে, সাধারণভাবে থিটা কোণ থিটা কোণ থিটা কোণ এবং 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে, কোণ পরস্পর পূরক কোণ। ঠিক আছে, এখন এই বাক্যটার মানে কি, আমরা এই বাক্যটার মানে আমরা শিখবো। এই জিনিসগুলো কিন্তু বইয়ের জিনিস। ঠিক আছে, আমরা বইয়ে প্রত্যেকটা বাক্য আমরা হলো হচ্ছে জানার চেষ্টা করতেছি যে এটার মানে কি। ঠিক আছে, তো এখানে কি বলছে, সাধারণভাবে 0 ডিগ্রি ও 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ পরস্পর পূরক কোণ। ঠিক আছে, তো ব্যাখ্যাও মানে এটার ব্যাখ্যা যদি দিতে চাই যে এটা কেন হলো, ঠিক আছে, তো আগের লাইনটা কিছু নির্দিষ্ট উদাহরণের মাধ্যমে পূরক কোণ আমরা বুঝিয়েছিলাম। ঠিক আছে, নির্দিষ্ট উদাহরণের মাধ্যমে আমরা পূরক কোণ কি এই জিনিসটা বুঝেছিলাম। ঠিক আছে, তো এই লাইনটা সেটাকে একটা সাধারণ গাণিতিক রূপে প্রকাশ করে। ঠিক আছে, এখানে থিটা হলো যে কোনো সূক্ষ্মকোণকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এই থিটা কোণকে কি যে কোনো সূক্ষ্মকোণকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, মানে প্রতীক হিসেবে ব্যবহৃত করা হয়েছে। ঠিক আছে, তো আরেকটু সহজ করে যদি বলতে চাই তাহলে মনে করো তুমি একটা গোপন কোড ব্যবহার করছো। ঠিক আছে, সেই কোডটা তুমি মনে করো যে প্রকাশ করতে চাও না। ঠিক আছে, তোমার বন্ধু যদি একটা সংখ্যা, ঠিক আছে, যদি একটা সংখ্যা এক্স নিল, ঠিক আছে, এক্স বলে, ঠিক আছে, তাহলে পূরক মানে পূরক কোডটি হবে কি 90 মানে 90 থেকে এক্স এর
বাদ দিলে যা থাকে, ঠিক আছে। যদি এক্স ইকুয়াল টু 20 ডিগ্রি হয় তাহলে পুরো কোণটি হবে কি 90 ডিগ্রি মাইনাস 20, তার মানে কত হবে 70 ডিগ্রি। এই জিনিসটা কি বুঝতে পারছো? মানে এই জিনিসটা কি মনে করো যে এটা একটা অজ্ঞাত কোণ, ঠিক আছে, যার মান তুমি জানো না, ঠিক আছে। যার মান কি তুমি জানো না, ঠিক আছে। তো এখন যদি বলে যে মানে এটা এটা অজ্ঞাত মানে কি এই কোণটা তোমার দেওয়া থাকবে, ঠিক আছে। আর একটা অজ্ঞাত কোণ মনে করো যে এক্স, ঠিক আছে, এক্সটা একটা মানে অজ্ঞাত রাশি, ঠিক আছে, তুমি এই মানটা জানো না, ঠিক আছে। তো তোমাকে বলে দিল যে একটা পূরক কোণ দিল। পূরক কোণ বলতে কি যে হলো হচ্ছে পূরক কোণ কি আমরা জানি 90 ডিগ্রি, দুইটা কোণের যোগফল, দুইটা কোণের দুইটা কোণের যোগফল হলো হচ্ছে 90 ডিগ্রি, সেটা তো পূরক কোণ, ঠিক আছে। তো এখন এই কোণটা, ঠিক আছে, এখন এই কোণটা মনে করো যে থিটা, ঠিক আছে, আর এই কোণটা মনে করো যে এক্স। তোমার থিটার মানটা তুমি জানো যে হলো হচ্ছে এই থিটার মানটা তুমি 20 জানো, তাহলে কি দ্বিতীয় যে কোণটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে এক্স, অজ্ঞাত রাশি, ঠিক আছে। তো তাহলে কি তোমার এই এই কোণটা যদি 20 হয় তাহলে তুমি কি তাহলে অজ্ঞাত রাশি বের করতে কি করতে হয়? তো আমরা জানি পুরো কোণ কত 90 ডিগ্রি, তার মানে অজ্ঞাত রাশি কত 20 ডিগ্রি, তো তাহলে কত হচ্ছে 70 ডিগ্রি, তার মানে এক্স ইকুয়াল টু 70 ডিগ্রি, ঠিক আছে। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। থিটা একটা কোণ এবং থিটা ডিগ্রি মাইনাস থিটা একটা কোণ এবং 90 ডিগ্রি মাইনাস থিটা পরস্পর পূরক কোণ, ঠিক আছে। তো এটা একটা কোণ, যে এটা ধরো 30 ডিগ্রি হতো, তাহলে হচ্ছে আমরা এখানে 30 বসায় দিয়ে তাহলে আমরা কত 60 ডিগ্রি, এটা হচ্ছে দ্বিতীয় কোণ, ঠিক আছে। আর এটা হলো হচ্ছে কি এই থিটা, এটা হলো হচ্ছে প্রথম কোণ, ঠিক আছে। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। তো এই গেল, ঠিক আছে, এই বিষয়টা গেল। এরপর আমরা 4 নাম্বার ধাপে যাই, যে দেওয়া আছে, দেখো এখানে হচ্ছে আমরা লিখে নিই। মনে করি এক্স ও ওয়াই ইকুয়াল টু থিটা, ঠিক আছে, এক্স ও ওয়াই ইকুয়াল টু থিটা। 1 মিনিট, 9 অধ্যায়, পূরক কোণ। তো এখানে দেওয়া আছে, দেখো এক্স ও ওয়াই ইকুয়াল থিটা এবং এবং পি কোণের পি পি এখানে লেখা ছিল হচ্ছে এই, ঠিক আছে, এক্স ও ওয়াই ইকুয়াল টু থিটা, ঠিক আছে, এবং পি এই কোণের মানে কি থিটা কোণের, ঠিক আছে। থিটা এই বলতে এই জিনিসটা হচ্ছে থিটা বোঝাচ্ছে, ঠিক আছে। পি এই কোণের ও ওয়াই বাহুর উপর একটি বিন্দু, ঠিক আছে। তো তারপর কি বলছে, পিএম লম্ব ও এক্স একই, ঠিক আছে। আমরা আগে চিত্রটা তাহলে দেখাই, এই অনুসারে চিত্রটা দেখানোর পর আমরা হচ্ছে এটার বর্ণনা দেব, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি বলছে যে
এক্স ও ওয়াই ইকুয়াল থিটা কোণ। তো আমরা এখানে দাগাই সুন্দর করে, ধরো এটা একটা রেখা, এটা একটা রেখা, ঠিক আছে। তো এটা হলো হচ্ছে একটা থিটা কোণ, ঠিক আছে। এটা ধরো এক্স, এটা ধরো ও, আর এটা ধরো ওয়াই। তো এখানে বলছে যে পি মানে তো পি যে কোনো একটা বিন্দু ওয়াই বাহুর উপর যে কোনো একটা বিন্দু পি। তো আমরা এখানে বলছে হচ্ছে পি এম লম্ব ও এক্স এর উপর পি এম একটা লম্ব, ঠিক আছে। যাই হোক, পি এম একটা লম্ব। তো এখানেও একটা কোণ উৎপন্ন হলো, আর অবশ্যই আমরা এখানে জানি এটা ইকুয়াল টু কোণ পি এম ও ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। তো এই জিনিসটা হলো, তো এখন দেখো এখানে বলছে যে এক্স ও ওয়াই ইকুয়াল টু থিটা এবং পি এই কোণের ওয়াই বাহুর উপর একটি বিন্দু পি এম লম্ব ও এক্স একই। তো এই লাইনটা আমরা ত্রিকোণমিতিক অনুপাত বোঝার জন্য একটি ছবির মানে এই চিত্রের একটা ধারণা এখানে দিচ্ছে, ঠিক আছে। তো এই ধারণার উপর ভিত্তি করে আমরা এই চিত্রটা আঁকাচ্ছি, যা আমরা হচ্ছে আগের ক্লাসেও আমরা হচ্ছে এইভাবে জিনিসগুলো করছিলাম, ঠিক আছে। এখানে এক্স ও ওয়াই ইকুয়াল থিটা। তো এক্স ও ওয়াই হলো একটি কোণ, এক্স ও ওয়াই কি, এক্স ও ওয়াই হলো একটা কোণ, ঠিক আছে, যার মান থিটা। তো পি এই কোণের ও ওয়াই বাহুর উপর একটি বিন্দু, ও ওয়াই বাহুর উপর পি একটা বিন্দু। তো পিএম এই পিএম লম্ব ও এক্স, ঠিক আছে। মানে কি, পি বিন্দু থেকে ও এক্স বাহুর উপর পিএম একটা লম্ব, পি বিন্দু থেকে ও এক্স বাহুর উপর পিএম একটা লম্ব মানে পারপেন্ডিকুলার আঁকা হলো, ঠিক আছে। তো অর্থাৎ পিএম রেখাটি ও এক্স এর উপর 90 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে। পিএম তার মানে এটার মানে কি হলো, আমরা এটা আগের ক্লাসেও ওখানে দেখছি যে এখানে কি বলছে, এখানে কি যে লম্ব মানে এটা মানে কি পিএম রেখাটি ও এক্স রেখার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে। এই কথার মানে হলো হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। তো ত্রিকোণমিতিক অনুপাতগুলো সাধারণত একটি সমকোণী ত্রিভুজ বাহুর অনুপাত দিয়ে সংজ্ঞায়িত করা হয়, এটা তো আমরা সবাই জানি, তাই নয় কি। তো মানে এই কথাটার মানে মানে হলো যে এমন একটি সমকোণী ত্রিভুজ তৈরি মানে একটা সমকোণী ত্রিভুজ তৈরির বর্ণনা দিচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা, ঠিক আছে। এটা আমরা আগেও বলে আসছি। তো এটা তো গেল, ঠিক আছে। এবার হলো হচ্ছে 5 নম্বর ধাপ। তো 5 নম্বর ধাপে আমরা লিখি যে যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, অতএব পি ও এম সমকোণী ত্রিভুজে PMO ইকুয়াল টু 90 ডিগ্রি এবং OPM প্লাস POM ইকুয়াল টু এক সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা সবার আগে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি। যে কোনো ত্রিভুজের তিনটা অভ্যন্তরীণ কোণের যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণ, এটা আমরা সকালে জানি। ঠিক আছে, আর সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, তাকে হচ্ছে কি আমরা বলি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো এই লাইনটার ব্যাখ্যা যদি আমি দিতে চাই, তো এখানে দেখো যে একটা মৌলিক, এই লাইনটা কি বোঝাচ্ছে, যে একটা মৌলিক জ্যামিতিক সত্যতা, ঠিক আছে, একটা মৌলিক জ্যামিতিক সত্যতা ব্যবহার করে। ঠিক আছে, তো কি ব্যবহার করে, যে আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেহেতু পি ও এম ত্রিভুজ, পি ও এম, এখানে হচ্ছে ত্রিভুজটা দিলে ভালো হবে, ত্রিভুজ, এই জিনিসগুলো যেন মিস না যায়। ঠিক আছে, এই চিহ্নগুলো যেন মিস না যায়। তো যাই হোক, তো যেহেতু পি ও এম ত্রিভুজে তো এখানে কি দুইটি সমকোণী, পি ও এম একটি সমকোণী ত্রিভুজ, এটা তো আমরা বুঝতে পারতেছি, কারণ একটা 90 ডিগ্রি কোণ আছে। ঠিক আছে, তাহলে বাকি দুইটি কোণ ও পি এম এবং পি ও এম এর যোগফল অবশ্যই 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস কত 90 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। ঠিক আছে, বোঝা গেল আমার কথা? যে আমরা আর একবার বলি, যেহেতু পি ও এম একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, তাহলে বাকি দুইটি কোণ, এটা যদি সমকোণ হয়, তো বাকি দুইটি কোণ কি ওপিএম এবং পিওএম এর যোগফল অবশ্যই কি তিন কোণের সমষ্টি, যেহেতু 180 ডিগ্রি, তাই না? তো 180 ডিগ্রি থেকে 90টা যদি বাদ দিই, ঠিক আছে, এই 90টা যদি বাদ দিই, তাহলে বাকি দুই কোণের মান আমরা কত 90 ডিগ্রি পাবো। ঠিক আছে, দুইটা কোণের সমষ্টি কি, তাহলে হচ্ছে কি 90 ডিগ্রি পাবো। ঠিক আছে, এই জিনিসটাই এই জায়গায় বলা হয়েছে। ঠিক আছে, এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার স্টেপটা হচ্ছে, আমরা এখানে লিখে নিই যে OPM ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস POM ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস থিটা। যেহেতু POM ইকুয়াল টু x ও y, POM ইকুয়াল x y ইকুয়াল টু থিটা। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম অংশটা কি বলছে, যে আমরা আগের লাইন মানে আগের যেই বিষয়টা করছি, ঠিক আছে, যে OPM প্লাস POM ইকুয়াল টু কত 90 ডিগ্রি আমরা জানি। ঠিক আছে, এখন আমরা OPM এর মান বের করছি। ঠিক আছে, যা হলো 90 ডিগ্রি থেকে POM বাদ দিলে যা থাকে। ঠিক আছে, মানে কি OPM এর মান, ঠিক আছে, OPM এর মান
বের করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের পি এম ও থেকে পি ও এম বাদ দিলে তো আমরা এটা পাবো, তাই না? এই দুটার থেকে এটা বাদ দিলে আমরা এই জিনিসটা পাবো। তাহলে কি এই জিনিসটা থেকে এই জিনিসটা বাদ দিলে তো আমরা এই জিনিসটা পাবো। কারণ কি সমকোণী 90 ডিগ্রি, আমরা এই কোণ যদি 30 ডিগ্রি ধরি তাহলে কি 90 থেকে 30 বাদ দিলে যেটা হবে সেটা এই কোণ হবে, সাপোজ কথার কথা। ঠিক আছে, তো এই জিনিসটা হলো ব্যাপার। তো প্রথম অংশ কি, যে ওপিএম এর মান যদি বের করি তাহলে আমরা কি হবে, যা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যে 90 ডিগ্রি থেকে পিওএম, 90 ডিগ্রি থেকে পিওএম বাদ দিতে হবে, তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের মান। ঠিক আছে, তো এখানে এই জিনিসটাই বলা হয়েছে। ঠিক আছে, তো এবার দ্বিতীয় অংশ আমরা একটু করি, যে ছবিতে দেখো, ছবিতে হচ্ছে এখানে 0 মানে ও। ঠিক আছে, ছবিতে ও বিন্দুতে, ভালো করে বুঝো, ছবিতে ও বিন্দুতে উৎপন্ন কোনটা, ও বিন্দুতে উৎপন্ন কোণ এক্স ও ওয়াই কে, এক্স ও ওয়াই। ঠিক আছে, এক্স ও ওয়াই, ও বিন্দুতে এক্স ও ওয়াই বা এম ও পি যেটাই বলো। ঠিক আছে, এক্স ও ওয়াই ধরো, আগে প্রথমে এক্স ওয়াই কে আমরা থিটা ধরেছিলাম। ঠিক আছে, এটা কিন্তু এই যে এখানে আমরা এখানে এক্স ও ওয়াই কে আমরা কি থিটা ধরেছিলাম। ঠিক আছে, আর পি ও এম এর পি ও এম কোণটি আসলে এক্স ও ওয়াই কোণ। ঠিক আছে, মানে কি এই কোণটা আর এই কোণটা কিন্তু একই, পি ও এম আর এক্স ও ওয়াই সেম কোণ। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাই কি পি ও এম ইকুয়াল টু আমরা কি থিটা ধরতে পারি। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কথা। তো এই লাইনটা কেন হয়েছে, যে পি ইউপিএম এর দুইটা সূক্ষ্ম কোণকে, ইউপিএম এর একটা 90 ডিগ্রি হলে তো অবশ্যই বাকি দুইটা কি সূক্ষ্ম কোণ হবে। তো দুইটা সূক্ষ্ম কোণকে থিটা এবং আরেকটা কোণকে কি 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, কারণ কি এই 90 ডিগ্রি থেকে থিটা বাদ দিলে তো আমরা এটা পাবো, তাই নয় কি? এই জিনিসটাই তো এখানে বোঝা হয়েছে। তো থিটা ও 90 ডিগ্রি মাইনাস থিটা আকারে প্রকাশ করা হয়, যা পুরো কোণের ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? তো এটি আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বুঝতে সুবিধা করবে। ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো এর মাধ্যমে মানে পূরক কোণে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এই জন্য এই জায়গায় বলছে যে ওপিএম ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস পিওএম। ঠিক আছে, পিওএম ইকুয়াল টু আমরা কি এক্স ও ওয়াই বলতে পারি, আর এক্স ও ওয়াই আর পিওএম সমান যেহেতু, তাই আমরা এক্স ও ওয়াই যেহেতু থিটা ধরছি তাহলে আমরা পিওএম কেও থিটা বলতে পারবো। তাই এই জিনিসটা এখানে এইভাবে বলা হয়েছে। এই যুক্ত বুঝতে পারছো? ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা 7 নাম্বার স্টেপে যাব, যে অতএব এখন কি, যে অতএব বলছে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব ডিভাইডেড অতিভুজ ইকুয়াল টু cos POM ইকুয়াল টু cos থিটা। ঠিক আছে, তো এই লাইনের ব্যাখ্যাটা কি? ঠিক আছে, এখান থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই লাইনগুলো একটু বোঝার চেষ্টা করো। এতক্ষণ তো আমরা চিত্র বর্ণনা দিলাম, চিত্রটা সাজাই দিলাম আমাদের পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা বের করার জন্য। এখন যে জিনিসটা হবে সেটা হলো এইগুলো, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা যদি আমরা একটা কোণ
হিসেবে তুলনা করি, তো এটার সাপেক্ষে সাইন মনে করো যে এটাই ধরো, এটা মনে করো যে 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা 90 ডিগ্রি মাইনাস থিটাকে মনে করো যে মুখে বলার জন্য আমরা এটাকে ধরলাম হচ্ছে ধরে নিলাম যে আমরা আলফা বললাম, ঠিক আছে, আলফা মানে মুখে 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা বললাম না, তো আলফা হিসেবে আমরা সম্বোধন করি 90 ডিগ্রি মাইনাস থিটাকে। তো সাইন আলফা মানে সাপেক্ষে, এটা সাপেক্ষে, তো আমাদের কি লম্ব ডিভাইডেড অতিভুজ, এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা, ওএম, আর অতিভুজ কোনটা, ওপি, ঠিক আছে। তো আমরা এখানে এই জিনিসটা লিখলাম, ইকুয়াল টু কি, ইকুয়াল টু cos PUM, cos PUM, cos কোণ PUM মানে হচ্ছে কি উ জিনিসটা ধরে নিচ্ছে, তার মানে কি cos থিটা ইকুয়াল টু PUM ইকুয়াল টু cos থিটা, তার মানে কি এই জিনিসটার ব্যাখ্যা এখন আমরা একটু দিব, ভালো করে বোঝার চেষ্টা করব। তো এই লাইনটাই ত্রিকোণমিতির একটি মৌলিক সূত্র, ঠিক আছে। এখানে আমরা দেখছি যে থিটা মানে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাইন, ঠিক আছে, সাইন মান থিটা কোণের কস মানের সমান, ঠিক আছে, তাই নয় কি? ভালো করে বোঝো একবার, যে সাইনের থিটা কোণের কস মানের সমান 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাইন মান থিটা কোণের কস মানের সমান, তার মানে কি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু UM, লম্ব ডিভাইডেড অতিভুজ, ঠিক আছে, একটি সমকোণী ত্রিভুজ POM, পি মানে OPM সরি POM না, OPM এর OPM ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে, ঠিক আছে, এই থিটা কোণের সাপেক্ষে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে সাইন মানে হলো বিপরীত বাহু কোনটা, OM ডিভাইডেড বাই অতিভুজ OP, এবং cos কোনটা, cos PUM এটার সাপেক্ষে cos, এটার সাপেক্ষে আমরা হচ্ছে cos এর সূত্র কি জানি, ভূমি ডিভাইডেড অতিভুজ, এটার সাপেক্ষে ঠিক আছে, এই কোণের সাপেক্ষে কি, এই কোণের সাপেক্ষে ভূমি কোনটা, ভূমি হচ্ছে OM, আর ডিভাইডেড অতিভুজ কোনটা, OP, ঠিক আছে। এই থিটা কোণের সাপেক্ষে আমরা আরেকবার বলার চেষ্টা করি, ঠিক আছে। বোঝো প্রথমে যে সাইন মানে আমরা কি দেখছি এখানে হচ্ছে যে 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাইনের মান, মানে কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কার সমান হচ্ছে, এটা হচ্ছে কার সমান হচ্ছে, এই থিটা কোণের কসের সমান হচ্ছে, ঠিক আছে। তো এই জন্য এখানে বলা আছে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু OM ডিভাইডেড OP, মানে কি ভূমি লম্ব ডিভাইডেড অতিভুজ সমান কিসের, কস এর থিটা এর মানের সমান, ঠিক আছে। তো থিটা মানে কি, কস থিটা, যদি কস থিটা মানে থিটার সাপেক্ষে কস এর মান কি হবে, কস থিটা সমান আমরা কি জানি, ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি কোনটা, থিটার সাপেক্ষে ভূমি OM, এবং লম্ব কি অতিভুজ কি OP, তা OM ডিভাইডেড OP cos থিটা ইকুয়াল টু, তার মানে কি এটা দেখো এটা কার সাথে মিলে যাচ্ছে, এটা হচ্ছে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার সাথে মিলে যাচ্ছে না, তাই জন্য এখানে বলা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু OM ডিভাইডেড OP হলে তাহলে cos POM মানে কি আমরা জানি হচ্ছে থিটা, তো POM মানে cos থিটা, মানে cos থিটা এর মান যা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার মান ও তাই, তো এখানে আমরা cos থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি OM ডিভাইডেড OP, ঠিক আছে, দুটো কিন্তু একই।
এই জিনিসটাই আমরা এখানে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। তো এই জিনিসটা কেন করা হলো, ঠিক আছে, প্রশ্ন তো আসতে পারে কেন এই জিনিসটা করা হলো। তো এটি পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম এবং মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, ঠিক আছে। এটি দেখায় যে কিভাবে একটি কোণের সাইন অন্য কোণের কোসাইনের সাথে সম্পর্কিত যখন তারা পূরক কোণ হয়, ঠিক আছে। একটা কোণের সাইন অন্য কোণের কোসাইনের সাথে সম্পর্কিত। আর পূরক কোণের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি, দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাহলে তাদেরকে একে অপরের পূরক কোণ বলে। তার মানে কি আমরা তাহলে বলতে পারি না যে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কস থিটা, তাহলে কি এরা একে অপরের পূরক কোণ? অবশ্যই বলতে পারি। তার মানে কি সাইনের সাথে পূরক কোণে কি সাইনের সাথে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার সাথে সাইন থিটার সম্পর্ক আছে, ঠিক আছে। সাইনের সাথে কোসাইনের সম্পর্ক বিদ্যমান, ঠিক আছে। এই জিনিসটাই এখানে প্রমাণ করা হলো, ঠিক আছে। এই হলো হিসাব। তো এরপর 8 নম্বর cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু PM ডিভাইডেড OP ইকুয়াল টু সাইন POM ইকুয়াল টু সাইন থিটা, ঠিক আছে। তো এখন আমরা যদি cos 90 ডিগ্রি দেখি, মানে cos এর সূত্র কি আমরা জানি? আমরা cos এর সূত্র জানি যে ভূমি ডিভাইডেড অতিভুজ। তো এটার সাপেক্ষে 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে কোসাইনের মান হচ্ছে কি ভূমি ডিভাইডেড অতিভুজ। ভূমি কি PM ডিভাইডেড OP, PM ডিভাইডেড OP। তো এখানে লিখছি যে PM ডিভাইডেড OP, ঠিক আছে। তো এটা কার সাথে সম্পর্কিত? সাইন থিটার সাথে সম্পর্কিত। তো সাইন থিটার সাপেক্ষে মানে থিটার সাপেক্ষে সাইনের মান কি হবে? যে লম্ব ডিভাইডেড অতিভুজ। তো লম্ব কোণটা PM ডিভাইডেড OP। এই দেখো PM ডিভাইডেড OP ইকুয়াল টু PM ডিভাইডেড OP, ঠিক আছে। তো তাহলে এখানে থেকে আমরা কি বুঝলাম যে সাইন এর সাথে কস এর পারস্পরিক সম্পর্ক বিদ্যমান, ঠিক আছে। তার মানে কি সাইন ও কস একে অপরের পূরক, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে যে আমরা যখন এই বিষয়গুলো ম্যাথে আসবে অবশ্যই, MCQ এ আসতে পারে। তো মানে কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলে আমরা কি বলতে পারবো? এটা হচ্ছে কস থিটা এর সমান। আর আবার যদি বলি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে কি সাইন থিটা এর সমান, ঠিক আছে। এই জিনিসটা তো এরপর হলো হচ্ছে 9 নম্বরটা বলছে হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, আমরা tan মানে কি জানি? tan মানে আমরা কি জানি? লম্ব ডিভাইডেড ভূমি, এটা জানি না tan মানে। তো এখানে লম্ব 90 ডিগ্রি মাইনাস থিটা এর সাপেক্ষে লম্ব কোনটা? OM ডিভাইডেড PM, ঠিক আছে। তো এখানে এই জিনিসটাই বলা হয়েছে যে OM ডিভাইডেড
পিএম ইকুয়াল টু সেটা হলো হচ্ছে কটের সাথে কিসের কটের কোন পিওএম বা কট থিটা এর সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, তাহলে এখানে কি যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা এটা কি কট থিটা এর সমান। ঠিক আছে, তো তাহলে হচ্ছে এখন তাহলে কট থিটা কি হবে, কট থিটা কি ট্যান থিটা এর সমান হয়ে যাবে যদি উল্টা করি, মানে কট 90 ডিগ্রি মাইনাস থিটা হলে তাহলে হচ্ছে কি হবে ট্যান থিটা এর এটা হচ্ছে সমান হবে। ঠিক আছে, তো কট থিটা ইকুয়াল টু কি, কট থিটা ইকুয়াল টু আমরা কি জানি, ভূমি ডিভাইডেড লম্ব, ভূমি কোনটা ওএম ডিভাইডেড পিএম মানে সেম। ঠিক আছে, এই গেল একটা হিসাব। তো 10 নম্বরও সেম, 10 নম্বর কি কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু পিএম ডিভাইডেড ওএম, যা কিসের সমান হবে ট্যান পিওএম ইকুয়াল টু ট্যান থিটার সমান হবে। এটা তো আর বোঝানোর প্রয়োজন নাই, তাই না? সেম ভাবে 11 নম্বর যদি বলি যে সেক সম্পর্কগুলো একটু মাথায় রাখতে হবে কার সাথে কার সম্পর্ক হচ্ছে। ঠিক আছে, তো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, উল্টা কসের উল্টো, ভূমি ডিভাইডেড অতিভুজ কস, সেক মানে কি অতিভুজ বাই ভূমি, তার মানে কি ওপি ডিভাইডেড পিএম, এটা হচ্ছে কার সমান কোসেক পিওএম এর সমান বা কোসেক থিটা এর সমান। ঠিক আছে, আর 12 নম্বরটা কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ওএম ইকুয়াল টু এটা কার সমান সেক সেক থিটা এর সমান। ঠিক আছে, এই গেল হচ্ছে কথা। তার মানে কি আমরা একটু রিওয়াইন্ড করি জিনিসগুলো, যে এখানে কি বলছে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলে সেটা হচ্ছে কার সমান হবে কস থিটা এর সমান হবে, আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা হলে ওটা কার হবে সাইন থিটা এর সমান হবে। তারপর ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা হলে ওটা কট থিটা এর সমান হবে, কট 90 ডিগ্রি মাইনাস থিটা হলে সেটা ট্যান থিটা এর সমান হবে, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হলে সেটা হচ্ছে কোসেক থিটা এর সমান হবে, এবং কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হলে সেটা সেক থিটা এর সমান হবে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এটা বলতে পারে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো জ্যামিতিক ব্যাখ্যা তুমি লেখো, তার মানে কি ওই জিনিসটা তুলে দিতে হবে তোমাকে। তো তাহলে আমরা হচ্ছে 14 নম্বর কি বলতে পারি যে পুরো কোণের
এটা অবশ্যই পূরক কোণের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখো। পূরক কোণের সাইন ইকুয়াল টু কোণের কোসাইন, তারপর পূরক কোণের কোসাইন, কোণের সাইন, পূরক কোণের ট্যানজেন্ট ইকুয়াল কোণের কো ট্যানজেন্ট, ঠিক আছে। এই তিনটা লাইনের উপর, এই তিনটা লাইনটা কি, এটা হচ্ছে সূত্রের সারমর্ম, ঠিক আছে। তো এটাকে কি বলা হয়, কমপ্লিমেন্টারি ফাংশন আইডেন্টিটিস, ঠিক আছে, মানে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের একটা হচ্ছে সূত্রের ধারণা। তো এখানে হচ্ছে দেখো, পূরক কোণের সাইন ইকুয়াল টু কোণের কোসাইন, মানে কি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কোসাইন হবে, মানে কি কোসাইন মানে সাইন, আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কস থিটা হবে, কোসাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলে সাইন থিটা হবে, ট্যানজেন্ট 90 ডিগ্রি মাইনাস থিটা হলে তাহলে কি হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কট থিটা হবে, কোট্যানজেন্ট মানে কি কট, ঠিক আছে, এই হিসাব। আর হলো হচ্ছে কি বাকিগুলো কি, যেরকম ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কট থিটা হবে, কট 90 ডিগ্রি মাইনাস থিটা হলে ট্যান থিটা হবে, ঠিক আছে। তারপরে হলো হচ্ছে আবার কি, যে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হলে সেটা হবে হচ্ছে কোসেক থিটা, আবার কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হলে সেটা হবে হচ্ছে সেক থিটা, ঠিক আছে। এই জিনিসটা হলো হচ্ছে তোমরা বুঝে গেছো, ঠিক আছে। এই হলো হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। তোমাদের সূত্রগুলো কি, এই হলো হচ্ছে এখান থেকে কয়টা, 1 2 3 4 5 6, এই 6টা সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, মানে বলার সাথে সাথে, ঠিক আছে, বলার সাথে সাথে বা দেখার সাথে সাথে তোমাদের যেন চোখ ফিরাতে না হয়, এই পার থাকলে এই পারে বলতে হবে, এই পার থাকলে এই পারে বলতে হবে, ঠিক আছে। যদি বলে যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা হলে তাহলে কি হবে, তুমি অবশ্যই তখন কি হবে, যে ট্যান থিটা হবে। আবার যদি বলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে তোমাকে বলতে হবে যে কট থিটা, ঠিক আছে। সেটা অবশ্যই কি পূরক কোণ অবশ্যই হতে হবে, ঠিক আছে, কারণ কি আমরা এটা পূরক কোণের সূত্র পড়তেছি, ঠিক আছে। তোমাকে এই 6টা জিনিস একদম সুন্দর করে মুখস্থ রাখতে হবে, আর বাকি ত্রিকোণমিতিক সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। যে ডান মানে রাইট হ্যান্ড সাইড যদি দেওয়া থাকে অবশ্যই লেফট হ্যান্ড সাইড মানে মাথায় চলে আসতে হবে, আবার লেফট হ্যান্ড সাইড দেওয়া থাকলে রাইট হ্যান্ড সাইড যেন মাথায় চলে আসে, সেভাবে তোমাদের সব কিছু মুখস্থ করতে হবে, ঠিক আছে। এই হলো হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, খুব সোজা কিন্তু, ঠিক আছে, যা চিত্রটা বুঝলে ভালো লাগবে, মানে হয়ে যাবে। এরপর আমরা কি জানবো, এরপর আমরা জানবো হলো হচ্ছে এই পূরক কোণের উপর কিন্তু কি ম্যাথ আছে, ঠিক আছে, সেই অনুযায়ী ভালো করে করতে হবে। যে থিটা ডিগ্রি ও মানে 0 ডিগ্রি ও 90 ডিগ্রি এর
অনুপাত, এই জিনিসটা আমরা শিখবো। ঠিক আছে, পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতে বিভিন্নভাবে ম্যাথ আসতে পারে, সেই ম্যাথগুলো যখন আসবে তখন আমরা সেই অনুযায়ী করব। ঠিক আছে, তো আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে 0° ও 90° এর ত্রিকোণমিতিক অনুপাত। এই যে বিষয়টা আমরা একটু শিখব। ঠিক আছে, এখানে 0° ও 90° ত্রিকোণমিতিক অনুপাত শিখব। তারপর এখান থেকে আমরা একদম মানে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো একদম পড়ে একদম শেষ করে দিয়ে তারপর উদাহরণের ম্যাথ আর বইয়ের ম্যাথগুলো, অনুশীলনীর ম্যাথগুলো শেষ করে দেব। ঠিক আছে, তো আমরা প্রথমে যে বিষয়টা যে 0° ও 90° এর ত্রিকোণমিতিক অনুপাত, তো এখানে 0° ও 90° এর ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখি যে কি লেখা আছে, যে আমরা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ থিটা এর জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করা শিখেছি। ঠিক আছে, বইয়ে লেখা আছে যেটা। ঠিক আছে, যে তার মানে কি, আমরা মানে এখানে কি বলছে যে আমরা ত্রিকোণমিতি মানে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ থিটা এর জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে শিখেছি। আমরা যখন ত্রিকোণমিতি শিখি, ঠিক আছে, তখন প্রথমে সমকোণী ত্রিভুজ দিয়ে শুরু করি। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজে একটি কোণ 90° হয়, আবার বাকি দুইটি কোণ সূক্ষ্ম কোণ 90° এর চাইতে ছোট হয়। ঠিক আছে, এই সূক্ষ্ম কোণগুলোকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি, যেমন যেটা আছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো। ঠিক আছে, তো এরপরে কি বলা আছে দেখো, এবার দেখি কোনটি মানে ক্রমশ ছোট হলে, ঠিক আছে, কোনটি ক্রমশ ছোট হলে ত্রিকোণমিতির অনুপাতগুলো কিরূপ হয়। ঠিক আছে, যে এই যে আমার একটা সমকোণ আঁকালাম, তো এই কোণটা যদি এখন আস্তে আস্তে এই অতিভুজটা লম্ব ছোট হচ্ছে, এইভাবে এইভাবে, তারপরে ধরো এইভাবে, তারপরে ধরো এইভাবে, মানে একদম জিরোর সাথে লাগে যাবে। ঠিক আছে, তো এইভাবে ছোট হয়ে আসলে, ঠিক আছে, ছোট হয়ে আসলে কেমন হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখন জানবো। তো আগে আমরা দেখি যে কি বলছে, যে এবার দেখি কোনটি ক্রমশ ছোট করা হলে সমকোণের অনুপাত কিরূপ হয়। থিটা কোণটি যতই ছোট হতে থাকে বিপরীত বাহু ধরা ওখানে কি বলছে, পিএন এর দৈর্ঘ্য ততই ছোট হয়, পি বিন্দুটি এন বিন্দুর নিকটতর হয় এবং অবশেষে থিটা কোণটি যখন 0° এর খুব কাছে অবস্থিত হয়, ওপি প্রায় ওএন এর সাথে মিলে যায়।
তো এখানে হচ্ছে এটা বলতে কি বোঝানো হয়েছে, যে এখানে একটি বিষয় কল্পনা করো, ঠিক আছে, যে ছবিতে ওপিএন একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আমরা এখানে সমকোণী ত্রিভুজ কিভাবে আঁকছে দেখি। ওপিএন, ঠিক আছে। তো ওপিএন, ঠিক আছে, ওপিএন একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ। তো তার পিওএন হলো থিটা, ওকে দিলাম। তো এখন কল্পনা করো, ঠিক আছে, এই পি বিন্দুটা এন বিন্দুর দিকে নামতে আছে, ঠিক আছে। নামার পরে তো পি বিন্দুটা এন বিন্দুর দিকে নামতে আসছে, ঠিক আছে। তো নামতে নামতে ও বিন্দুর সাথে একদম মিশে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে এটাও দেখাই, এন ও পি এন ও, তারপরে পি এন ও পি এন ও। তো এখানে হচ্ছে দেখো থিটা আস্তে আস্তে ছোট হতে থাকতেছে, ঠিক আছে, আর থিটা নাই, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে হচ্ছে কি বলছে, যে যে আমরা মানে বলতে চাচ্ছি যে এখানেও এখন মানে কল্পনা করো যে পি বিন্দুটা, এই পি বিন্দুটা এন বিন্দুর দিকে নামতে নামতে ও বিন্দুর সাথে একদম মিশে যাচ্ছে, ঠিক আছে। তাহলে থিটা কোনটা, থিটা কোনটা, এই থিটা কোনটা 0 ডিগ্রি এর খুব কাছাকাছি চলে আসবে, ঠিক আছে, 0 ডিগ্রির খুব কাছাকাছি চলে আসবে। যখন পি বিন্দুটা এন বিন্দুর কাছে আসে, পি বিন্দুটা এন বিন্দুর কাছে আসে, তখন পি এন লম্ব এর দৈর্ঘ্য কমতে কমতে প্রায় 0 হয়ে যায়, ঠিক আছে। আর উপি অতিভুজ প্রায় ও এন মানে কি ভূমি এর সমান হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা কেন লেখা হয়েছে, এই জিনিসটা কেন লেখা হয়েছে, ঠিক আছে। তো 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে আসে সেটা বোঝানোর জন্য এই জিনিসটা করা হয়েছে। কারণ কি আমরা হচ্ছে কিসের 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি এর ত্রিকোণমিতিক অনুপাত বের করতে যাচ্ছি, এই জন্য এই বিষয়টা করা হয়েছে, ঠিক আছে। তো এর পরের হিসাব, এর পরের পরের পরেরটা কি বলছে, যখন থিটা কোণটি, ঠিক আছে, বইয়ে লেখা আছে, যখন থিটা কোণটি 0 ডিগ্রি এর খুব নিকটে আসে, যখন থিটা কোণটি মানে সরি ঠিক আছে, হ্যাঁ, যখন থিটা কোণটি 0 ডিগ্রি এর খুব নিকটে চলে আসে, পিএন রেখাংশের দৈর্ঘ্যের শূন্যের কোঠায় নেমে আসে এবং এর মান প্রায় শূন্য, ঠিক আছে। তো এই লাইনটা আগের ব্যাখ্যারই একটা অংশ, ঠিক আছে, এই লাইনটা কি আগের ব্যাখ্যারই একটা অংশ, যে ব্যাখ্যাটা দিলাম, ঠিক আছে। তো যখন থিটা কোণটা 0 ডিগ্রি এর খুব কাছে চলে আসে, থিটা কোণটা আস্তে আস্তে 0 ডিগ্রি এর খুব কাছে চলে আসে, তখন লম্ব পিএন এর দৈর্ঘ্য এতটাই ছোট হয়ে যায় যে প্রায় মানে ওর মানটা হয় 0 ডিগ্রি, মানে 0 ধরা হয়, ঠিক আছে। তো এই হিসাব। তো সাইন 0 ডিগ্রি এর মান কেন 0 হয়, তো সাইন 0 ডিগ্রি এর মান কেন 0 হয় সেটা বোঝানোর জন্য, কেন 0 হয় সেটা বোঝানোর জন্য পিএন 0 এর পিএন ইকুয়াল টু 0 এই ধারণাটা জরুরি, ঠিক আছে। পিএন 0 এই ধারণাটা জরুরি, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে আরো ডিটেলসে যাব। তো একই সময় তারপরে কি লেখা আছে দেখো, একই সময় থিটা কোণটি 0 ডিগ্রি এর খুব কাছে চলে এলে উপি প্রায় ও এন এর দৈর্ঘ্যের সমান হয়, উপি প্রায় ও এন এর দৈর্ঘ্যের সমান হয় এবং কস থিটা এর মান প্রায় 1 হয়, কস থিটা এর মান প্রায় 1 হয়। তার মানে কি, ধরো সাইন থিটা সমান আমরা কি জানি,
লম্ব ডিভাইডেড অতিভুজ। এখানে লম্ব কোনটা? লম্ব পিএন, অতিভুজ ওপি। ঠিক আছে, এখানে কি দেখো পিএনটা কি, পিএনটা মানে এখানে হচ্ছে এখন কি থিটা কোণের সাপেক্ষে, তার মানে সাইন 0 ডিগ্রি হলো। ঠিক আছে, তো 0 ডিগ্রি হলে কি, 0 ডিগ্রি হয়ে গেলে কি আমার কি লম্ব কি অবশ্যই 0 হয়ে যাচ্ছে না? আর কি উপি যেটাই হোক এখন এটা দেখার বিষয় না আমার, তার মানে কি এটা কি 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো এরপর এটা কি যে থিটা কোণটি 0 ডিগ্রি এর খুব কাছে চলে আসলে ওপি প্রায় ওএন এর দৈর্ঘ্যের সমান হয় এবং cos থিটা এর মান হচ্ছে কি 1 হয়। ঠিক আছে, তো এই জিনিসটা বোঝা হয়েছে। তাই এখানে কি যখন থিটা কোণটা এই থিটা কোণটা এই থিটা কোণটা এই থিটা কোণটা 0 ডিগ্রি কাছে আসে তখন অতিভুজ অতিভুজ ওপি এবং ভূমি ওএন প্রায় সমান হয়ে যায়। ঠিক আছে, আমরা জানি cos থিটা ইকুয়াল টু কি ভূমি ডিভাইডেড অতিভুজ, এটা তো জানি। তাহলে যেহেতু ওপি আর ওএন প্রায় সমান, ওপি আর ওএন প্রায় সমান, তার মানে কি তাই এটাকে কি প্রায় 1 ধরা হয়, সেম যেহেতু। ঠিক আছে, তার মানে কি এটার মান 1 ধরা হয়। তো cos থিটা এর মান কেন 1 হয় সেটা আমরা বোঝানোর জন্য এই মানে এই ধারণাটা এখান থেকে আসছে। ঠিক আছে, cos 0 ডিগ্রি এর মান cos 0 ডিগ্রি এর মান 1 হয় কেন, তো এই জ্যামিতিক ব্যাখ্যা থেকে আসছে। ঠিক আছে, তারপরে লাইন কি বলছে দেখো, ত্রিকোণমিতিতে আলোচনার সুবিধার্থে 0 ডিগ্রি কোণের অবতারণা করা হয় এবং প্রমিত অক্ষস্থানে 0 ডিগ্রি কোণের প্রান্তীয় বাহু ও আদি বাহু একই রেখা ধরা হয়। ঠিক আছে, তো আমরা এই লাইনটা জানার আগে, ঠিক আছে, তোমরা হচ্ছে এই লাইনটা বইয়ে পাবা। ঠিক আছে, বইয়ে তোমরা এই লাইনটা পাবা। তো বইয়ে দেখো, বইয়ে লেখা আছে যে ত্রিকোণমিতিতে আলোচনার সুবিধার্থে 0 ডিগ্রি কোণের অবতারণা করা হয় এবং আমি এই জিনিসটা বুঝে দিচ্ছি কি এটা করা হয় এবং প্রমিত অক্ষস্থানে 0 ডিগ্রি কোণের প্রান্তীয় বাহু ও আদি বাহু একই রেখা ধরা হয়। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা এই জিনিসটা জানার জন্য আমাকে হচ্ছে মানে দুইটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমটা কি আর আদিবাহু ও প্রান্তীয় বাহু জিনিসটা কি, এই জিনিসটা একটু বোঝা জরুরি। ঠিক আছে, আদিবাহু এবং প্রান্তীয় বাহু জানো। তো কোঅর্ডিনেট সিস্টেম এই লাইনটা বোঝার আগে, ঠিক আছে, তো এটা এখানে থাক। তো কোঅর্ডিনেট সিস্টেম এই জিনিসটা কি একটা গ্রাফের মতো যেখানে বিন্দুগুলোকে এক্স ও ওয়াই অক্ষের সাহায্যে চিহ্নিত করা হয়। ঠিক আছে, কোঅর্ডিনেট সিস্টেম ওই যেটা হচ্ছে কি আমরা কি পড়ব, আমরা ওই ইয়াই পড়ব এই বিষয়গুলো। ঠিক আছে, কোঅর্ডিনেট সিস্টেমটা কি এই জিনিসটা সম্পর্কে মানে ডিটেলস হচ্ছে জানবো। তো কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে বিস্তারিত আমরা কোথায় জানবো, সেটা হচ্ছে সরল রেখায় একটা চ্যাপ্টার পাবা ইন্টারমিডিয়েটে, ওখানে ভালো করে জানতে পারবা। তারপরে হচ্ছে আমাদের উচ্চতর গণিতে স্থানাঙ্ক জ্যামিতি আছে, ওখানে কোঅর্ডিনেটর, ওটা তো জানাই যায় যে এক্স ওয়াই অক্ষ গ্রাফের মাধ্যমে দেখানো। ঠিক আছে,
এই জিনিসটা। আর হচ্ছে আদিবাহু আর প্রান্তীয় বাহুটা কি, আদিবাহু এবং প্রান্তীয় বাহুটা কি, আদিবাহু আদিবাহু ও প্রান্তীয় বাহু, এই জিনিসটা কি? তো এই জিনিসটা হচ্ছে যে একটা কোণ তৈরি করতে দুইটা বাহু লাগে। ধরো একটা কোণ তৈরি করলাম, এই একটা বাহু, এই একটা বাহু, দুইটা বাহু লাগে, ঠিক আছে। যেখান থেকে, ঠিক আছে, কোণ মাপা শুরু হয়, যেখান থেকে কোণ মাপা শুরু হয়, আমরা কোণ কোথায় থেকে মাপি? এখান থেকে, যেখান থেকে কোণ মাপা শুরু হয় সেটি আদিবাহু, আর যেখানে শেষ হয় সেটা হচ্ছে প্রান্তীয় বাহু, ঠিক আছে। এটা ধরো আদি, আর এটা হচ্ছে প্রান্তীয়। বুঝতে পারছো? তুমি যেখান থেকে ধরবা সেটা হবে আদি, আর যেটা শেষ করবা সেটা হচ্ছে প্রান্তীয়, ঠিক আছে। এটা হচ্ছে আদি ও প্রান্তীয় বাহুর উদাহরণ। তো বাস্তব উদাহরণ যদি দাও, ঘড়ির কাঁটার কথা ভাবো। ঘড়ির কাঁটা যখন ছোট কাঁটা আর বড় কাঁটা বড় কাঁটা দুইটি 12টার ঘরে থাকে, ঠিক আছে, 12টার ঘরে থাকে, তখন তাদের মধ্যে মধ্যে কি 0 ডিগ্রি বলা হয়, ঠিক আছে। ভালো করে বলছো, 0 ডিগ্রি বলা হয়, কারণ দুইটা একই দিকে মুখ করে আসছে, ঠিক আছে। বাস্তব উদাহরণ। তো যাই হোক, এটা হলো। তো আমরা হচ্ছে কোন জায়গায় ছিলাম, এই জিনিসটা তো আদি আর প্রান্তীয় বাহুর, তো ওটা বুঝতে পারলা, ঠিক আছে। যেখান থেকে শুরু হয় আর যেখান থেকে শেষ হয়, ঠিক আছে। আর কোঅর্ডিনেট জিনিসটা কি, যে হচ্ছে এক্স ও ওয়াই অক্ষ, মানে এক্স ও ওয়াই মানে গ্রাফে প্রকাশ করা, ঠিক আছে, কোঅর্ডিনেটর সিস্টেম। তো এই হচ্ছে হিসাব। তো এখানে যেই লাইনটা বলছে, এখানে ত্রিকোণমিতিতে আলোচনার সুবিধার্থে 0 ডিগ্রি কোণের অবতারণা করা হয় এবং প্রমিত অক্ষস্থানে 0 ডিগ্রি কোণের প্রান্তীয় বাহু ও আদি বাহু একই সরলরেখা থাকে। তার মানে কি, এখানে বলছে ত্রিকোণমিতির হিসাবকে, ঠিক আছে, আরো সহজ করার জন্য, ঠিক আছে, ত্রিকোণমিতির হিসাবকে, ওই লাইনটার মানে আমি বোঝাচ্ছি যে ত্রিকোণমিতির হিসাবকে আরো সহজ করার জন্য 0 ডিগ্রি কোণকে একটি বিশেষ অবস্থানে কল্পনা করা হয়, যেখানে প্রমিত অক্ষস্থান বলতে আমরা কোঅর্ডিনেট সিস্টেমের কথা বলেছি, ঠিক আছে। এই কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে, আমরা এক্স ওয়াই এর মানে গ্রাফে যেখানে স্থাপন করব, ঠিক আছে, কথা বলেছি, সেখানে এক্স অক্ষকে আদিবাহু ধরা হয়। 0 ডিগ্রির ক্ষেত্রে কোণের শুরু আদিবাহু এবং শেষ মানে কি প্রান্তীয় বাহু, এটা কি একই থাকে, একই সরলরেখা থাকে। তো 0 ডিগ্রি, এটা মনে করো যে এটা, ঠিক আছে। তো এখন 0 ডিগ্রি বলতে কি, তো আদি বাহু যদি 0 ডিগ্রি মনে করো এই কোণ, এটা হচ্ছে থিটা। এখন যদি এটা 0 ডিগ্রি হয়, তার মানে কি থিটা কোণ এটার সাথে, এই ভূমির সাথে লেগে আছে, তার মানে কি এটার হচ্ছে, এটা যদি আদিবাহু হয়, এটা আদিবাহু হয়, এটা আদিবাহু হয়, আর এটা যদি প্রান্তীয় বাহু হয়, তার মানে কি এটা 0 ডিগ্রি হলে এই আদিবাহু কি এই ভূমির সাথে লেগে যাবে না, তার মানে কি আদি বাহু এবং প্রান্তীয় বাহু একই সরল রেখায় অবস্থান করছে, ঠিক আছে। এটাই বোঝানো হয়েছে এই জায়গায়, এটা হচ্ছে হিসাব। তো সুতরাং পূর্বের আলোচনার সঙ্গে সামঞ্জস্য রেখে বলা যায় যে, পূর্বের আলোচনা যেগুলো করলাম সেখান থেকে বলা যায় যে cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1, sin 0 ডিগ্রি ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এই জিনিসটা ওই জায়গা থেকে আসছে, ঠিক আছে। তো উপরের আলোচনাগুলো সারসংক্ষেপ হলো এই লাইনটা, যে আমরা দেখলাম যে কি, এই লাইনটা সম্পর্কে আমরা কি দেখলাম, যে যখন থিটা কোণ 0 ডিগ্রি এর কাছাকাছি, ঠিক আছে, কাছাকাছি আসে, তখন পিএন লম্ব প্রায়, চিত্র দেখো তাহলে বুঝতে পারবে, প্রায় 0 হয়। বইয়ের চিত্র দেখো তাহলে এখানে বুঝতে পারবা। তাই সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু পিএন ডিভাইডেড
ওপি ইকুয়াল টু 0/ওপি ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। আর হচ্ছে আবার যদি বলি হচ্ছে ওপি অতিভুজ প্রায় কি ওএন ভূমি এর সমান হয়, তাই cos 0 ডিগ্রি ইকুয়াল টু ওএন ডিভাইডেড ওপি ইকুয়াল টু ওএন ডিভাইডেড ওএন, যেহেতু সমান ওপি ইকুয়াল টু ওএন সমান ওএন ডিভাইডেড 1 ইকুয়াল টু 1, এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। তার মানে কি 0 ডিগ্রি কোণের সাইন এবং কসের চূড়ান্ত মান, ঠিক আছে। চূড়ান্ত মান কি হলো, সাইন 0 ডিগ্রি মানে 0 এবং কস 0 ডিগ্রি মানে 1, এই জিনিসটাই আমরা বের করলাম, ঠিক আছে। তো এটার যদি তুমি বাস্তব উদাহরণ একটা দিব, তো বাস্তব উদাহরণ একটা দিই, ঠিক আছে। তো ধরো তুমি একটা দৌড় প্রতিযোগিতার দৌড় প্রতিযোগিতা দিলেও হবে, হ্যাঁ ঠিক আছে। তুমি একটা দৌড় প্রতিযোগিতার একদম শুরুর লাইন, ঠিক আছে, শুরুর লাইন নিয়ে দাঁড়ায় আসছো, ঠিক আছে, এটা শুরুর লাইনে দাঁড়ায় আসছো। তোমার স্মরণ মানে কি ডিসপ্লেসমেন্ট, তোমার স্মরণ কি এখানে কি, তোমার স্মরণ হচ্ছে এখানে কত 0, কারণ তুমি এই জায়গায় নড়াচড়া করোনি, তুমি এখানে দাঁড়ায় আছো, এই পজিশনে দাঁড়ায় আছো। আর তোমার শুরুর অবস্থান, ঠিক আছে, শুরুর অবস্থান ইনিশিয়াল পজিশন, ঠিক আছে, এটা শুরুর অবস্থান। তো এখানে 1 ধরে নাও, তুমি হচ্ছে এখানে 1 ধরে নাও, ঠিক আছে, 1 মানে কি এটা রেফারেন্স পয়েন্ট ধরে নাও 1। তো হচ্ছে এখানে কি যে শুরুর অবস্থান 1 ধরে নাও, ঠিক আছে। তো এখানে হচ্ছে ঠিক তেমনি মানে সাইন 0 ডিগ্রি, 0 ডিগ্রি স্মরণের মতো 0, আর স্মরণের মতো 0, আর হচ্ছে cos 0 ডিগ্রি রেফারেন্স পয়েন্ট হচ্ছে মানে রেফারেন্স পয়েন্টের মতো 1। এটা কি বুঝতে পারছো যে এখানে তোমার স্মরণ, ঠিক আছে। এটা কিভাবে উদাহরণটা দিব, যে তুমি একটা দৌড়পতি মানে শুরুর লাইন, ঠিক আছে, শুরুর লাইনে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, শুরুর লাইনে দাঁড়িয়ে আছো, তোমার স্মরণ হচ্ছে 0, আর হচ্ছে তোমার কি শুরুর অবস্থান 1, শুরুর অবস্থান ইনিশিয়াল পজিশন, ঠিক আছে। এটা কি বুঝতে পারছো, মানে জিনিসটা কি ইনিশিয়াল পজিশন মানে কি তুমি ফার্স্টে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, শুরুর অবস্থান। তো এই জিনিসটা কি বুঝতে পারছো, এই জিনিসটা হচ্ছে আমি যে উদাহরণটা তোমাদের দিতে যাচ্ছি, ঠিক আছে, যে মানে ফিজিক্স তো একটু দাঁড়াও ঠান্ডা মাথায় বুঝাই, যে এখানে দেখো, এখানে হচ্ছে আমি যে উদাহরণটা দিতে যাচ্ছি, যে তুমি একটা দৌড় প্রতিযোগিতার একদম শুরুর লাইনে আছো, ঠিক আছে, তোমার স্মরণ 0 এবং তোমার শুরুর অবস্থান মানে কি, শুরু মানে কি প্রারম্ভিক অবস্থান, ঠিক আছে, প্রারম্ভিক অবস্থান 1, ঠিক আছে। তো তোমরা অবশ্যই জানো স্মরণ এবং প্রারম্ভিক অবস্থান কি, যে ধরো প্রারম্ভিক অবস্থানটা কি, যে ধরো বস্তুর গতির শুরুর বিন্দু বা স্থান, ঠিক আছে। যেমন যদি একটি গাড়ি একটি নির্দিষ্ট স্থান থেকে চলা শুরু করে, তাহলে সেই স্থানটি হলো তার প্রারম্ভিক অবস্থান, ঠিক আছে। আর স্মরণ কি হলো প্রারম্ভিক অবস্থান থেকে শুরু করে বস্তু চূড়ান্ত অবস্থানের মধ্যে
মানে চূড়ান্ত অবস্থানের মধ্যে সর্বনিম্ন দূরত্ব ও দিক, ঠিক আছে, দূরত্ব ও দিক মানে সংক্ষেপে যদি বলি, ঠিক আছে, এত কঠিন আমি মাথা খাটাচ্ছি এত কেন, তো সহজে তোমাদের যদি বোঝাই যে পারমাণবিক অবস্থান তো যেখান থেকে তোমরা শুরু করবা, ঠিক আছে, যেখান থেকে শুরু করবা, আর সরণ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে কি সরাসরি দূরত্ব, সরাসরি সরাসরি দূরত্ব প্লাস দিক, ঠিক আছে, কতটা পথ ঘুরলায় সেই জিনিসটা, ঠিক আছে। তো ওই জিনিসটাই এখানে বলা হয়েছে যে 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 ওই জিনিসটা এখানে বলা হয়েছে যে হচ্ছে আমি যে জিনিসটা বলছি যে হচ্ছে তোমার সরণ 0 এবং মানে কি তুমি ওই জায়গা থেকে নড়নি, ঠিক আছে, আর তোমার শুরুর অবস্থান ধরো 1, ঠিক আছে। তো এই এই উদাহরণের মাধ্যমে আমরা এখানে বলছি যে সাইন 0 ডিগ্রি সেটা হচ্ছে সরণের মতো, সেটা হচ্ছে 0, তার মান হচ্ছে 0, এবং সাইন কস 0 ডিগ্রি সেটা হলো হচ্ছে কিসের মতো, তোমার প্রারম্ভিক অবস্থানের মতো, সেটা cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1। তো এই উদাহরণটা মানে দিলাম আর কি, মনে রাখলে হবে না রাখলে হবে, মেন জিনিস তোমার হচ্ছে এই সূত্রগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে আমরা যে জিনিসটা দেখব, ঠিক আছে, এত পর্যন্ত বুঝতে তো পারলা। তারপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো হচ্ছে থিটা সূক্ষ্মকোণ হলে, থিটা সূক্ষ্মকোণ হলে, থিটা সূক্ষ্মকোণ হলে আমরা কি জানি, tan থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড cos থিটা, তারপর cot থিটা ইকুয়াল টু cos থিটা ডিভাইডেড সাইন থিটা, তারপর sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, তারপরে cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা। এই জিনিসগুলো তো আমরা শিখছি, তাই না? তো এখানে এইগুলো হলো ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে সম্পর্ক, ঠিক আছে। আমরা জানি tan থিটা হলো সাইন ও কসের দিয়ে ভাগ করলে পাওয়া যায়, cot থিটা হলো tan থিটার উল্টা, তারপর sec থিটা ও cosec sec থিটা হলো cosec থিটার উল্টা, cosec থিটা হলো sin থিটার উল্টা, sec থিটা cos থিটার উল্টো, cosec থিটা হলো হচ্ছে sin থিটার উল্টো, এই বিষয়গুলো, ঠিক আছে। তো এই বিষয়গুলো কি বইয়ে দেওয়া আছে, বুঝতে পারছো? বইয়ে দেওয়া আছে, এই জিনিসগুলো বইয়ে দেওয়া আছে। তো তারপর কি, তারপরে এখন এই যে জিনিসটা শিখবো হচ্ছে যে 0 ডিগ্রি কোণের জন্য সম্ভাব্য ক্ষেত্রে এ সম্পর্কগুলো যাতে বজায় থাকে সেদিকে লক্ষ্য রেখে সংজ্ঞায়িত করা যায়, ঠিক আছে। তো কি বইয়ে কি বলছে, 0 ডিগ্রি কোণের জন্য সম্ভাব্য ক্ষেত্রে এ সম্পর্কগুলো যাতে বজায় থাকে সেদিকে লক্ষ্য রেখে সংজ্ঞায়িত করা যায়। তার মানে কি, এটার মানে কি, ঠিক আছে। তো উপরের যে সূত্রগুলো আমরা লিখলাম, এই যে সূত্রগুলো আমরা লিখলাম, এটা যাতে 0 ডিগ্রি কোণের ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে। এই থিটা ইকুয়াল টু আমরা 0 ডিগ্রি ধরবো, কাজ করে সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। এর মানে হলো আমরা এমনভাবে 0 ডিগ্রি এর মানগুলো নির্ধারণ করব যাতে এই সূত্রগুলো সত্যি হয়, ঠিক আছে। তো এরপরে তাহলে আমরা কি এটা প্রমাণ করি যে tan 0 ডিগ্রি ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি ডিভাইডেড cos 0 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রি এর মান আমরা জানি 1, 0, cos 0 ডিগ্রি এর মান জানি 1 ইকুয়াল টু 0। তারপর হচ্ছে তারপর কি, তারপর ধরো
ধরো সেক নিলাম, সেক 0 ডিগ্রি সমান 1/cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1 ডিভাইডেড কসের মান কত 1 জানি, তাহলে মানে এটা 1 হবে। তারপর আবার এটা হলো, ঠিক আছে। তো এখন আমরা যে জিনিসটা যে 0 দ্বারা ভাগ করা যায় না বিধায় এই দুটা, এই লাল কলম দিয়ে দিই তাহলে, ঠিক আছে, এই দুটো একসাথে দিয়ে আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। এখানে লিখে দিলাম 0 দ্বারা ভাগ করা যায় না বিধায় কোসেক থিটা। একটা জিনিস মনে রাখবা, ঠিক আছে, প্রশ্নে মানে যদি তোমাদের প্রশ্নে, ঠিক আছে, সিএস সি লেখা থাকে, ঠিক আছে, এটা কিন্তু কোসেক, সিএসই থিটা কোসেক থিটা, এটা কিন্তু সেম, ঠিক আছে। এটা যদি দেওয়া থাকে, ঠিক আছে, বলে রাখলাম যে সিএসসি যদি থাকে তাহলে অবশ্যই এটা মনে করবে যে এটা কোসেক থিটা, ঠিক আছে। তো আমি এখানে একটু লিখে দিই কো কো সে ঠিক আছে। এই যে তিনটা মিলে এই জিনিসটা তৈরি হয়েছে, ঠিক আছে। আর এটা কি, এটা তৈরি হয়েছে, এটা মাথায় রাখো, ঠিক আছে। ইম্পর্টেন্ট না হলেও এই জিনিসটা মানে যদি দিয়ে দেয়, ঠিক আছে, সেফটি ক্ষেত্রে। তো আমরা এখানে কি বললাম যে 0 দ্বারা ভাগ করা যায় না বিধায় কোসেক 0 ডিগ্রি ও কট 0 ডিগ্রি সংজ্ঞায়িত বা আনডিফাইন্ড করা যায় না, অসংজ্ঞায়িত, ঠিক আছে। আনডিফাইন্ড মানে অসংজ্ঞায়িত, সংজ্ঞায়িত করা যায় না মানে ডিফাইন্ড করা যায় না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে। এই হলো কথা। এরপরের হিসাব, তো এখানে কি যদি ব্যাখ্যা দিই যে ধরো কট থিটা ইকুয়াল টু কস থিটা ডিভাইডেড সাইন থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। তো সাইন ইকুয়াল টু 0, 1/0, 0 দিয়ে ভাগ করা যায় না, তার মানে কি এটা অসংজ্ঞায়িত, ঠিক আছে, বা আনডিফাইন্ড। আনডিফাইন্ড বানান কি, DEFINED, আনডিফাইন্ড, ঠিক আছে। এই হলো হচ্ছে কথা। তো তাই কোসেক 0 ডিগ্রি ও কট 0 ডিগ্রি এর কোনো নির্দিষ্ট মান নাই, ঠিক আছে। এই হলো হচ্ছে কথা। আমরা 0 ডিগ্রি গুলো বের করে ফেললাম, ঠিক আছে, 0 ডিগ্রি বের করে ফেলছি সবগুলো। তারপর হলো হচ্ছে ওদিকে 30 ডিগ্রি বের করছি, 45 ডিগ্রি বের করছি, 60 ডিগ্রি বের করছি, এবং পুরো কোণটা বের করছি। তো এবার লাস্ট
বাট নট লিস্ট, সেটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি এর ক্ষেত্রে আমরা কি করব দেখো, যে আবার মানে আবার ওখানে বলছে যে আবার যখন থিটা কোণটি 90 ডিগ্রি এর খুব কাছাকাছি আসে অতিভুজ, এটা হচ্ছে আমরা একটু বই থেকে দেখব, বই থেকে দেখি। ঠিক আছে, বইটা এখানে নিই, বইটা এখানে একটু নিই, এখানে এখানে দেখায় যে কি বলছে এখানে দেখো, আবার যখন থিটা কোণটি, থিটা কোণ কোনটা ধরছি আমরা, এইটা, এই কোণটা মানে ও বিন্দুটা, ঠিক আছে, মানে থিটা কোণটি মানে ও 90 ডিগ্রির খুব কাছাকাছি আসে, এটা একটু আস্তে আস্তে চলে আসতেছে, দেখো চলে আসতেছে, চলে আসতেছে, আছে তখন অতিভুজ ওপি, ওপি প্রায় পিএন এর সমান, সুতরাং সাইন থিটা এর মান প্রায় 1 হয়, সাইন থিটা এর মান প্রায় 1 হয়। অন্যদিকে আগে একটু আমরা বর্ণনা করি, যে মানে কল্পনা করো যে পি বিন্দুটা ও বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে, পি বিন্দুটা ও বিন্দু থেকে, মানে কি পি বিন্দুটা ও বিন্দুর থেকে দূরে সরে গিয়ে কি এন বিন্দুর কাছাকাছি চলে আসতেছে, ঠিক আছে, চলে আসতেছে, কাছাকাছি চলে আসতেছে, ঠিক আছে। যখন থিটা কোণ 90 ডিগ্রি এর কাছে আসে, মানে 90 ডিগ্রি এর মানে এন এটার কাছে আসে, তখন থিটা কোণ 90 ডিগ্রি এর কাছে আসে, তখন ওপি অতিভুজ এবং পিএন লম্ব এর সমান হয়, কিন্তু ঠিক যেন একটি মানে ধাক্কা দিচ্ছে, এটা মনে করছো দেয়াল, ঠিক আছে, দেওয়াল, তো এটা যদি এভাবে চলে আসে, ঠিক আছে, তো মানে এটা যদি এভাবে চলে আসে, এভাবে চলে আসে, ঠিক আছে, কাছাকাছি চলে আসছে, তার মানে কি এই জিনিসটা মনে করছে এটা দাঁড়া আছে, এটা এভাবে চলে আসছে, মানে প্রায় ধাক্কা দেওয়ার মতো অবস্থা, ধাক্কা দেওয়ার মতো অবস্থা, ঠিক আছে। তো তারপর কি বলছে, তো এটা তো বুঝতে পারছো সমান হয়, সুতরাং সাইন থিটা এর মান 1 হয়। তো সাইন থিটা এর মান 1, সেটা কিভাবে, যে ধরো এখানে মনে করো যেহেতু ওপি, ওপি আমরা দেখছি না, ওপি অতিভুজ, ওপি প্রায় ওএন এ মানে ওপি প্রায় পিএন এর সমান, ঠিক আছে। আর আমরা জানি কি সাইন মানে কি, সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ, ঠিক আছে। তাহলে কি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু পিএন, পিএন ডিভাইডেড ওপি। তো আমরা কি জানি পিএন মানে ওপি পিএন এর সমান হয়ে গেছে, তাহলে কি সাইন 90 ডিগ্রির মান কত 1, তার অবশ্যই এটা প্রায়, ঠিক আছে, প্রায়, এটা কিন্তু ত্রিকোণমিতিক এই মানগুলো কিন্তু প্রায়, ঠিক আছে, একদম পরিপূর্ণ সঠিক নয়, ঠিক আছে, মানে প্রায় কাছাকাছি অবস্থা, এই জিনিসগুলো ধরে করা হয়, ঠিক আছে। এরপর হিসাব কি, এরপর অন্যদিকে কি বলছে, অন্যদিকে থিটা কোণটি 90 ডিগ্রি এর সমান হলে ওএন শূন্যের কাছাকাছি, মানে cos থিটা এর মান প্রায় 0, তার মানে কি থিটা কোণটি 90 ডিগ্রি এর কাছে চলে আসে, ঠিক আছে, থিটা কোণটি কি 90 ডিগ্রি এর কাছে চলে আসে, থিটা কোণটি এই জিনিসটা, এটা আস্তে আস্তে ধরো 90 ডিগ্রি এর কাছে চলে আসে, ঠিক আছে, এটা কত আমরা বলি পি ও এন, ঠিক আছে। এই থিটা কোণটি 90 ডিগ্রি এর কাছাকাছি চলে আসে, তাহলে কি ও এন শূন্যের কাছাকাছি চলে আসছে, ঠিক আছে। তো
তো থিটা কস থিটা এর মান প্রায় 0 ডিগ্রি। যখন থিটা মানে যখন এই থিটা কোণটা 90 ডিগ্রির কাছে চলে আসে তখন ভূমি ওয়েন দৈর্ঘ্য কমতে থাকে, তাহলে হচ্ছে কি হবে, তো 0 ডিগ্রির কাছাকাছি। আর প্রায় মানে আমরা জানি কি cos থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড অতিভুজ, cos থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড অতিভুজ, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন কি জানি, cos যদি 90 ডিগ্রি দিই তাহলে এখানে ভূমি কত হবে, ওয়েন ডিভাইডেড ওপি, তাই না, ওয়েন ডিভাইডেড ওপি। তাহলে হচ্ছে কি ওয়েন যেহেতু অবশ্যই 0 কাছাকাছি প্রায়, তাহলে ওপি তাহলে কি 0 প্রায়, ঠিক আছে, এটা প্রায় এই হলো হচ্ছে সাইন 90 ডিগ্রি এবং কস 90 ডিগ্রি এর মান, ঠিক আছে। তো এরপর কি আমরা বলতে পারি, এবার কি লেখা আছে, সুতরাং পূর্বে বর্ণিত সূত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0, sin 90 ডিগ্রি ইকুয়াল টু 1, ঠিক আছে, এটা তো বলতে পারি। এই হিসাব গেল। তারপর তাহলে এখন কি, এখন যদি cot 90 ডিগ্রি বলি তাহলে আমরা কি বলতে পারবো, cos 90 ডিগ্রি ডিভাইডেড sin 90 ডিগ্রি ইকুয়াল টু 0/1 ইকুয়াল টু 0। তারপর cosec 90 ডিগ্রি ইকুয়াল টু আমরা বলতে পারো 1/sin 90 ডিগ্রি ইকুয়াল টু 1/1 ইকুয়াল টু 1। তারপর কোসেক হলো, তারপর আর কি আছে, তো পূর্বের নাই মানে আর কি যেটা হচ্ছে হলো যে tan 90 ডিগ্রি ও sec 90 ডিগ্রি, এটা হচ্ছে কি অসংজ্ঞায়িত, মানে কি 0 দ্বারা ভাগ করা যায় না, ঠিক আছে। তুমি মান বসে দাও, তো যেরকম tan থিটা সমান কি sin থিটা ডিভাইডেড cos থিটা, আর sec থিটা জানি আমরা 1/cos থিটা, যেহেতু cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0 এবং tan 90 ডিগ্রি ইকুয়াল টু কি sin 90 ডিগ্রি ডিভাইডেড cos 90 ডিগ্রি ইকুয়াল টু sin 90 ডিগ্রির মান 1, তো 1/cos 90 ডিগ্রির মান 0, তার মানে 1/0 ইকুয়াল টু, মানে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ দেওয়া যায় না, ঠিক আছে, সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। আবার sec 90 ডিগ্রি ইকুয়াল টু 1/cos 90 ডিগ্রি, তো ইকুয়াল টু 1 ডিভাইডেড cos 90 ডিগ্রির মান 0, ঠিক আছে। তাহলে এই 0 দিয়ে ভাগ দেওয়া যায় না, তাই জন্য এই জিনিসটা অসংজ্ঞায়িত, ঠিক আছে। এই হলো হচ্ছে কথা। এই হলো হচ্ছে এত পর্যন্ত গেল। তো 9 এইভাবে জিনিসগুলো তো হচ্ছে বইয়ে দেখবা, বইয়ে যেভাবে করা আছে সেইভাবে তোমরা করবে, আমি শুধু বুঝে দিলাম, ঠিক আছে। তো কিভাবে মানগুলো বের করছে এই জিনিসগুলো একটু লেখার চেষ্টা করবা, সাজায়ে লেখার চেষ্টা করবা, ঠিক আছে। 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান যদি বের করতে পারো তোমরা এইভাবে এই জিনিসগুলো এখান থেকে পড়ে নেবা, এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা একটু পড়ে নেবা, আমি তো বুঝে দিলাম বিষয়টা। তো তো এখানে দেখো, এখানে এই জিনিসটা দেখো যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। তো সাইন 0 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান, সাইন 45 ডিগ্রি মান, সাইন 60 ডিগ্রি মান, সাইন 90 ডিগ্রি মান, ঠিক আছে। শর্টকাট আছে, ঠিক আছে, শর্টকাট একটা আছে, সেটা হচ্ছে ওই জিনিস শেখানো আমি রাজি নয়, ঠিক আছে, ওই জিনিস শেখাতে আমি রাজি নয়, ওই জিনিস দিয়ে হবে না, বুঝতে পারছো। তোমার মেন জিনিস সেটা হলো হচ্ছে একদম ঝাড়া মুখস্থ, এই ছকটা একদম ঝাড়া মুখস্থ, মানে কোনো আটকাটকি নাই, ঠিক আছে, আটকানো যাবে না। ট্যানজেন্ট মানে tan 30 ডিগ্রির মান 1/√3, তোমাকে যদি যাই বলুক cot 60 ডিগ্রির মান
1/√3, এই জিনিসগুলো একদম মুখস্থ। তা 1/√3, 1/√3, 1/√3 এটা কোন কিসের মান? 1/√3 cot 60 ডিগ্রির মান, 1/√3 cot 60 ডিগ্রি মান। √3 কিসের মান? তো তখন তোমার মাথায় আসবে হচ্ছে √3 সম্পর্কে আমরা কোথায় পড়ছি, যে আমরা কি জানি যে হচ্ছে tan 60 ডিগ্রির মান। এই জিনিসটা তোমার এইভাবে একদম পুরোপুরি মুখস্থ করতে হবে, শর্টকাট যাওয়া যাবে না, ঠিক আছে? আর ক্যালকুলেটর তো থাকবে, ক্যালকুলেটরের মাধ্যমে তোমাদের হচ্ছে এই তিনটার মান বের করতে পারবা, ঠিক আছে? আর এই মানগুলো বের করার জন্য তোমার হচ্ছে এই ইয়ার সূত্র দেওয়া লাগবে, যে যেরকম কট মানে কি, কট মানে কি কস ডিভাইডেড সাইন। তো কট তাহলে তার মানে কি কস, মনে করো যে ধরো কট 45, কট 45 ডিগ্রির মান বের করতে হবে, তার মানে তোমাকে কি করতে হবে, কস 45 ডিভাইডেড সাইন 45 লিখতে হবে। লিখলে তুমি হচ্ছে ক্যালকুলেটরে বসা দিবা, তাহলে মান পেয়ে যাবে, কট সেক কোসেক, ঠিক আছে, ক্যালকুলেটরের সাহায্যে। আর ক্যালকুলেটর ছাড়ার জন্য অবশ্যই এটা মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? এটা শুধু একদিনের জন্য নয়, এটা তোমার একদম ভার্সিটি লাইফ পার হয়ে অনেক দূর যেতে হবে, ঠিক আছে? এই জন্য এই জিনিসগুলো মুখস্থ থাকতে হবে, একদম ঝরঝরা, ঠিক আছে? তো এই জিনিসটা মানে ক্যালকুলেটরের মাধ্যমে বের করা সহজ, ঠিক আছে? আর হচ্ছে যদি শর্টকাট চাই, যে এখানে লেখা আছে শর্টকাট, নির্ধারিত কয়েকটি কোণের ত্রিকোণমিতিক মানসমূহ মনে রাখা সহজ উপায়, ঠিক আছে? যখন মনে করো তোমার কাছে ক্যালকুলেটর নাই, তুমি হচ্ছে মান মুখস্থ নাই, অবশ্যই মন মুখস্থ রাখতে হবে। ধরো মানে প্রেসারে তোমার মানগুলো মনে নাই, হাতে ক্যালকুলেটরও নাই, তখন কি করতে হবে? তখন এই যে এই চারটা পদ্ধতি অবলম্বন করবা, ঠিক আছে? এই যে চারটা পদ্ধতি অবলম্বন করে তোমরা হচ্ছে ম্যাথগুলো মানে মানগুলো বের করবা। তো এই চারটা পদ্ধতি আমরা হচ্ছে এখন এখানে বর্ণনা করব, ঠিক আছে? কিন্তু এই ছকটা কিন্তু তোমাদের একদম ঝরঝরা মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? আমি বলবো না যে সাইন মানে সাইনের কি, সাইন এই যেভাবে আছে, তো এটা হচ্ছে একদম উল্টায় দিব, উল্টায় দিলে দেখো এই সাইন 0 ডিগ্রির মান যেটা, সাইন 90 ডিগ্রির মান সেটা, সাইন 30 ডিগ্রির মান যেটা, কস 60 ডিগ্রি, ওগুলো ফালতু হিসাব, ঠিক আছে? ওই জিনিসগুলা মানে কোনো কাজের না, ঠিক আছে? ওই জিনিসের দিকে যাব না, তোমার পুরো মুখস্থ করতে হবে, তোমাদের পুরো এই জিনিসটা মুখস্থ করতে হবে, কোনো শর্টকাট নাই, ঠিক আছে? এই জিনিসের কোনো শর্টকাট পদ্ধতি নাই, ঠিক আছে? ওই যেখানে ওই শর্টকাট পদ্ধতি করাক না করাক ওটা কোনো ম্যাটার করে না, ওটা একদম ফালতু সিস্টেম, ঠিক আছে? তোমাদের এই জিনিসটা পুরো মুখস্থ করতে হবে, এটা হচ্ছে মেন কথা। তো আর এই জিনিসটা তোমাদের হচ্ছে জানে রাখা ভালো, এই জিনিসটা যদি মনে না থাকে তাহলে এই জিনিসটা তোমাদের কাজে দিবে, তোমরা নিজে নিজে একটু এই জিনিসটা পড়বে, আমি এখানে বুঝে দিব, তারপর তোমরা একটু নিজে নিজে বইটা একটু ঠান্ডা মাথায় পড়ে তোমরা নিজে নিজে এই বইয়ের থিওরি অনুসারে ওটা অঙ্কে কনভার্ট করে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? কোনটার মান কোনটা, ঠিক আছে? এটা আমি এখন এটা করে দিচ্ছি, তোমরা নিজে বাসায় আবার বাসায় বসে ট্রাই করবা, ঠিক আছে? তো প্রথম যে হিসাব সেটা আমরা একটু দেখি, যে মনে রাখা সহজ উপায়। তো প্রথমটা বলছে, দেখো বইটা খুলে দেখো যে 0 1 2 3 4, ঠিক আছে? সংখ্যাগুলোর প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করে ভাগফলগুলোর বর্গমূল নিলে যথাক্রমে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, ঠিক আছে? এটা সাইনের ক্ষেত্রে, সাইনের মান, ঠিক আছে? তো এখানে যদি তুমি এখানে 0 ধরো, 0 ডিগ্রি, তারপর আবার কি 45 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে? এই তো 0 ডিগ্রি এর ক্ষেত্রে আমরা কি এখানে কি বলছে, যে 0 1, প্রথমে আগে লেখো 0 1
2 3 4 লিখলাম। প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করো। আমরা প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে? এটা মনে রাখবা এভাবে, প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করো। তারপর এবার প্রত্যেকটিকে বর্গমূল করো, লব ও হরকে ফুল বর্গমূল। তাহলে এখন এটা ক্যালকুলেশন করো। তো হচ্ছে 0 উপর বর্গ রুট করলে 0 হয়, আর হলো হচ্ছে 4 এর উপর রুট করলে কত হয়? 2 হয়। তাহলে কি 0 দিয়ে 2 কে 0 দিয়ে ভাগ করলে কত হয়? মানে 0 কে 2 দিয়ে ভাগ করলে এটা 0 হবে। তারপরে এটা কত? এটা হচ্ছে 1, আর নিচে আগে আমি হচ্ছে একদম করে দিই, ঠিক আছে? 0, তারপরে 2 এর উপর স্কয়ার, তারপর রুট, তারপর হচ্ছে 1, তারপরে 2 এর উপর স্কয়ার, ভেঙে ভেঙে করে দিই, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর √3 নিচে 2 এর উপর স্কয়ার, তারপরে, ঠিক আছে? এরপর কি এখানে হলো হচ্ছে ক্যালকুলেশন করলে এটা 0 হয়, এটা 1/2 হয়। আর এটা দেখো, এটা কি রুট, এখানে 2 হলো, ঠিক আছে? এখানে √2 আছে, √2 আছে, ঠিক আছে? ঠিক আছে, তো এখানে হচ্ছে দেখো, এখানে √2 আছে, নিচে হচ্ছে 2 আছে, ঠিক আছে? আর 2 কে আমরা ভাঙলে কি পাবো? দুইটা √2 কে গুণ করলে কি এটা হয়। তার মানে কি এখানে হচ্ছে এটা আর এটা কেটে গেল, তাহলে থাকলো কি 1/√2। তারপর এখানে হলো হচ্ছে এটা কেটে গেল, তার মানে কি √3/2, আর এখানে হচ্ছে 2 কেটে গেল, তার মানে 1। এইভাবে এটা বের করতে পারবা সাইনের মানটা। তারপরে 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বারটা বলছে ওই সেম, মানে এটার উল্টা, মানে 4 3 2 1 0, এটাকে হচ্ছে কস মনে করো যে 0 30 45 60 90, ঠিক আছে? তো এটাকে যদি তুমি করো এভাবে, যে হলো হচ্ছে রুট দাও 4, মানে কি প্রথমে কি এই জিনিসগুলো লিখতে হবে, 4, যাই হোক 4 3 2 1 0, তারপরে এটাকে কি দিয়ে ভাগ দিতে হবে? 4 দিয়ে, এটাকেও 4 দিয়ে ভাগ দিতে হবে, তার উপর প্রতিটার উপর রুট করতে হবে। তারপর ক্যালকুলেশন করলে কি পাবা? ক্যালকুলেশন করলে 1, তারপরে √3/2, ক্যালকুলেশনগুলো তো পারবা তোমরা, কোনো সমস্যা নাই। এইভাবে ক্যালকুলেশন করলে এই জিনিসগুলো পাবা। তো এইভাবে মনে রাখবা যে প্রথমে 4 3 2 1 0, ঠিক আছে? এইগুলো লিখে নিতে হবে উল্টা করে, তারপর সেগুলো প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ দিতে হবে এবং তার উপর বর্গমূল করে দিতে হবে, তাহলে আমরা এটা পাবো, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট মনে রাখার টেকনিক, এটা হচ্ছে কসের ক্ষেত্রে। তো এই মানগুলো পাবা কসের, ঠিক আছে? cos 0 ডিগ্রির মান 1, cos 30 ডিগ্রির মান √3/2, এইভাবে পাবা, ঠিক আছে? তারপর 3 নম্বর, 3 নম্বরটা হলো হচ্ছে টানের ক্ষেত্রে 0 1 3 9, ঠিক আছে? এটাকে কি প্রথমে, তো এখানে হচ্ছে 0 30 45 60 90, এখানে 10, তো প্রত্যেকটা মান লিখবো 1 3 0 1 3 9, 0 1 3 9, ঠিক আছে? আর কি tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, তাই জন্য এখানে লিখলাম না, ঠিক আছে? অসংজ্ঞায়িত, tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, তাই জন্য এখানে তো কিছু করার নাই। তো এখানে হচ্ছে এটা লিখবো, তারপর প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ দিব,
প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ দিয়ে তার উপর রুট মেরে দিব, ঠিক আছে, রুট। তো তাহলে এখন এখানে কি পাবো, তো এটা 0 পাবো, এটা 1/√3 পাবো, তারপর এটা হচ্ছে 1 পাবো, আর এটা হচ্ছে 3 স্কয়ার মানে 3/√3, বা এটাকে হচ্ছে আমরা কি বলতে পারি, √3 এটা কেটে গেল, এটা √3 হবে, ঠিক আছে, ক্যালকুলেশন করলে। কারণ কিভাবে হলো এটা, √3 ইন্টু √3, 3 এই √3, এটা কেটে গেল, তাহলে কি √3 থাকলো, এই হিসাব, ঠিক আছে। এভাবে মানে tan 0 থেকে 60 ডিগ্রি মনে রাখার কৌশল, আর 90 ডিগ্রি তো অসংজ্ঞায়িত। আর হচ্ছে 4 নম্বর লাস্ট বাট নট লিস্ট, আবার এটাই উল্টা করে দেবা, 9 3 1 0, ঠিক আছে। তো এখানে হচ্ছে ধরো 0 30 45 60, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কট, ঠিক আছে, কটের হিসাব, কট কট হচ্ছে ওই সেম, এটা হচ্ছে উল্টায় দিবা, ঠিক আছে, সেম টু সেম উল্টায় দিতে হবে, উল্টায় দিতে হবে। 9 3 1 কট না, মানে কি 0 ডিগ্রি, তার মানে কি উল্টায় দিতে হবে, মানে কি এটা উল্টায় যদি দিই তার মানে কি এটা হবে 9 9 9 3 1 0, আর এটা কি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, ঠিক আছে। এটা হচ্ছে উল্টা, ঠিক আছে, টানের যেহেতু উল্টা, তো tan 90 ডিগ্রি যদি অসংজ্ঞায়িত হয় তাহলে মানে কি cot 0 ডিগ্রি অসংজ্ঞায়িত হবে, তার মানে কি 30 থেকে আমরা শুরু করব, ঠিক আছে। তো 30 থেকে শুরু করলে এটাকে কত দিয়ে ভাগ দেব, এটাকে হচ্ছে 3 দিয়ে ভাগ দেব, 3 দিয়ে ভাগ দিলে এই রুট করে দেব, এই যে মানটা বের হবে সেটাই, ঠিক আছে। আর হচ্ছে সেক আর কোসেকের হিসাবটা কি, সেক আর কোসেক কি, এই হচ্ছে সাইন আর কসের বিপরীত, তো ওইভাবে সূত্র লেখো 1/sin 1/cos, এইভাবে সূত্র লেখে ওই কোসেক আর সেকের মান বের করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট টেকনিক মনে রাখা, ঠিক আছে, এটা বইতে আছে, বইয়ে শিখে দিলাম, কিন্তু আরো শর্টকাট আছে, ওই শর্টকাটটা শেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, ওটা তোমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে ওই শর্টকাট শেখা, ঠিক আছে। ম্যাথ হোক আর যেই জিনিসই হোক, শর্টকাট জিনিসটা শিখতে যাবে না, ঠিক আছে, মানে শেখার কম চেষ্টা করবা। তো এই হচ্ছে হিসাব 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের মানের হিসাব, ঠিক আছে। এরপর পরের ক্লাসে আমরা হচ্ছে এক ক্লাসে হয়তো পরে একটা ক্লাস অথবা 2টা ক্লাস হতে পারে, আমরা হচ্ছে আমরা কি করব, উদাহরণ এবং বইয়ের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে, শেষ।